তামু তামু সে গুড মর্নিং। ঠান্ডা বাবা বাইরে। বাই বাই। What does it mean to be happy? Cause it looks like we all don't know. Glass half full or empty. Bye bye. Man, we just বাই বাই। সকালবেলা উঠে না রান্নাঘরটা কেমন হয় কি হচ্ছে এক্সাম, আর আমি কোয়েশ্চেন পেপার, আমি হচ্ছে পরীক্ষার্থী যে লাস্ট 1 মাস ধরে কোনো পড়াশোনা করেনি। আর একটা জিনিসও মনে হয় যে রান্নাঘরে যা আছে সবকিছু আমার এগেনস্টে। আমার ফ্রিজ কিন্তু পুরো ফুল, দেখেছ? তবুও মনে হয় কিছুই নেই, কি রান্না করবো। যেটা থাকে না সেটাই মনে হয় ওটাই সব থেকে বেশি কাজের জিনিস। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরা। ঠান্ডাটা কিছুতেই যায়নি আর যাবেও না। আমি তৃষ্ণা তোমাদের সবাইকে বলি গুড মর্নিং। সকাল সকাল কার রকম কমেন্ট করে জানিও। মা বুঝিয়ে উঠতে পারছি না কি করবো, দাঁড়াও ঘেটে ঘ হয়ে আছি। এক্ষুনি যখন দুবাকার তারা মারবে সব ঘেটে ঘটা এবিসিডি EFG H হয়ে যাবে। ফটাফট লিখি না সে ফটাফট রান্না করার জন্য রেডি হই, তারপরে কথা হচ্ছে। করা হয়ে গেছে, দিবাকরকে বানিয়ে দেব আজকে ওটসের চিলা। আর যেহেতু ওটস আমি এরকম রোস্ট করে রেখে দিই, ওটা শেষ হয়ে গেছিল, তাই আমি ওটসটাকে আবার রোস্ট করে আবার রেখে দেবো এই যে কন্টেনারে ফ্রিজে। আর এখানে বানাচ্ছি ডাল সিদ্ধ, আর এখানে লিসা দিদি ওটসের চিলার ফিলিং বানাচ্ছে। গাজর কাটা, বিনস কাটা, ক্যাপসিকাম কাটা, এগুলো মোটামুটি একটা কিছুটা ভাবনা চিন্তা করা গেছে। এখন শুধু ডালই বসিয়েছি, তারপরে কি রান্না হবে এখন অব্দি জানি না। এক্সাম পেপারে 30 মার্কসের কোশ্চেন আনসার করতে পেরেছি, এখনো 70 মার্কস করতে লাগবে। তো চলো শুরু করে দিই ফুল ফ্রেজে। দেবতার ব্রেকফাস্ট রেডি। এখানে আছে ওটসের চিলা, সঙ্গে আছে ডিম সিদ্ধ, কলা, খেজুর, আর এখানে আছে হাফ গ্লাস ছাত্তুর স্মুদি, কারণ আমি জানি 1 গ্লাস দিলেও খাবে না, তারপর ওটা আমাকে খেতে হবে। তো এটা হচ্ছে পারফেক্ট প্রোটিন রিচ ব্রেকফাস্ট। দেবো, খাও। ওতে দেবতা থ্যাংক ইউ। তো আস্তে করে বলো গো, থ্যাংক ইউ একটু জোরে বলো। থ্যাংক ইউ আমার সময় নেই বললাম। হচ্ছে লিসা দিদির ওটসের পরাঠা, এরপরে হবে আমার ওটসের পরাঠা। আর এখানে আমার ডাল হয়ে গেছে, এখন শুধু ডালটা ফোড়ন দিলে তারপরে বুঝতে পারছি না এখন আমি কি রান্না করব। আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি বানাচ্ছি পনির, কারণ আজকে আমার ঘরে চিকেন নেই, তো পনির দিলে ছেলে মেয়েদের মনটা একটু খুশি হয়ে যেতে পারে। আর এখানে মোটামুটি আমার কাজ শেষ, ডাল হয়ে গেছে, দুধ গরম করেছে, কারণ দুধ দিয়ে পনিরের একটা ইজি রেসিপি বানাবো। তো এই হচ্ছে আমার ঘরের অবস্থা। আর এখানে ভেঙে গেছে আমার আর লিসার চিলা। আর এখানে মিষ্টি ব্রেড একটা এনেছিলাম সেদিনকে, এটাও বের করে রেখেছি। আইদার এটা খেয়ে যাবো, এটা টিফিনে নিয়ে যাবো, বা এটা খেয়ে যাবো, এটা টিফিনে নিয়ে যাবো, কিছু একটা করবো, তার জন্য এটা বের করলাম। কেন হাসার রিজনটা হচ্ছে আজকে ওয়েডনেসডে। তা ওয়েডনেসডে সাধারণত আমি দিবাকরকে একটা ডিম দেওয়ার চেষ্টা করি সকালবেলা, 1 বা 2। আর এটা আমার লিসা দিদির রোজ কার কাণ্ড। লিসা প্রত্যেক ওয়েডনেসডেতে সকালবেলা ডিম সিদ্ধ দিতে ভুলে যায় দিবাকরের জন্য। এবার আমি কি করেছি, টমিনাল ডিম সিদ্ধ হয়, ওখান থেকে 1খানা ডিম দিবাকরকে দিয়ে দিয়েছি। হাসলাম এর জন্য। প্রত্যেক সানডে বললাম এটা প্রত্যেক ওয়েডনেসডে কাণ্ড। যেই আমি দিবাকরের সামনে টমিনাল থেকে ডিমটা সরাই, কুকুরের ডিমটা খাওয়াচ্ছ আমাকে। আর আমি বলি, আরে কুকুরের ভাগের ডিম খেলে তুমি বাফাদার হবে কুকুরের মতো। জোক অ্যাপার্ট, চলতে থাকে। দেখো সবসময়কার লাইফে যারা আমার হাজব্যান্ড ওয়াইফ, যাদের আমাদের বিয়েতে ধরো 10-12 বছর 15 বছর হয়ে গেছে, রোজ তো কিছু সেরকম টপিক থাকে না এক্সট্রা করে বের করার জন্য। এই সমস্ত ছোটখাটো নোকঝোক গুলোই না জীবনটাকে ইজি গোয়িং করে রাখে, আর জীবনে মশালা আনে। কারণ না হলে তুমি রোজ কত ফর্মাল কথা বলবে। এই সমস্ত এখন কথা, এই ডিম আনো, সবজি আনো, এটা কেন আনলে না, ওটা কেন করলে না, এগুলোই হচ্ছে ঝগড়া। চলো এই হচ্ছে কথা। ও আরেকটা কথা আমি ঠিক করেছি, আমি আমার ব্লগের ওপেনিং করবো জয় শ্রীরাম বলে। তো চলো এখন আমি করছি
কতদিন করতে রাখবো তাও জানি না। এখন আমি বানাবো পনির বানিয়ে ফটাফট আমি বেরোবো অফিসে। তো সকালবেলা পার্টটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে বিকেলবেলা অফিস থেকে ফিরে এসে। গাজর, বিনস, ফুলকপি আর ক্যাপসিকাম এগুলোকে সমস্ত কিছু আমি করব এখন চপ। মানে আমি কিছুটা করব, লিসা কিছুটা করবে, দুজনে মিলে কাজ করতে লাগবে। আমি লিসাকে বলেছিলাম এগুলো আগে থেকে কেটে রাখতে, কারণ আজকের দিনটা প্রেশার গেলে কালকের দিনটা প্রেশার গেলে না, দুটো দিন পর পর প্রেশার গেলে একটু চাপ হয়ে যায়। তো চলো শুরু করা যাক কাটতে। আমি এখন কাটাকুটি বেশি করব না, গাজরের যে পিলগুলো করতে লাগে যেহেতু, তো গাজরগুলো আমি পিল করে রেখে দেবো অল্প অল্প। আমি একটা জিনিসে বিশ্বাসী, বিন্দু বিন্দুতে মিলায় সিন্ধু। তো আমি গাজরগুলো পিল করে রেখে দেবো, তাহলে লিসার কাটাটা জলদি হয়ে যাবে। কারণ আমাকেও অফিস বেরোতে লাগে, আজকে আমার একটা অফিসের জরুরি মিটিং আছে। আর এই পিলারটা দিয়ে না জলদি জলদি কাটতে কাটতে অনেকবার আমার খুব চূড়ান্ত বাজে ভাবে হাতও কেটেছে। What does it mean to be happy? Cause it looks like we all don't know. Glass half full or empty. Man, we just putting on a show. Try to look to the heavens. মনে হচ্ছে আমার সমস্ত সব জানো তো, একটা জিনিস বলতেই লাগবে, বাচ্চাগুলো যে কখন কিভাবে বড় হয়ে যায় মানে কি বলবো আর বোঝা যায় না। কারণ কালকে আমার শরীরটা সত্যিকারে খুব খারাপ গেছিল, যখন খারাপ খুব যাচ্ছে শরীর, তখন হঠাৎ করে দেখি খারাপ শরীর যাওয়ার জন্য বলবো না, বাবাই বলছে যে মা তুমি এখন ভাইয়ের বার্থডে কার্ড বানাও নি। বললাম না বানাইনি, বানাবো। তারপর আমি বানিয়ে দিই, হ্যাঁ বানিয়ে দে। তারপর বলছে মা ভাইয়ের কেক অর্ডার দিয়েছ? দিবাকর বলছে যে কিছু একটা দিয়ে দেবো খানে অর্ডার। তখন ভাই বাবাই জিজ্ঞাসা করছে বললো তুমি কি নেবে? তো আমি ওদেরকে তুমি তুমি করে বলাই শিখিয়েছি, আদার দেন তুই। তাহলে না একটা কথার মধ্যে রেসপেক্ট চলে আসে। দেখো মারপিট করাটা তো ভাই বোনের মধ্যে করবেই। তো তখন বুবুল বললো যে কি না বলে নেবো হচ্ছে গিয়ে কি কেক একটা বললো, মাথার নাম মনে পড়ছে না এখন। তখন বাবাই বললো ঠিক আছে তাহলে কেকটা আমি অর্ডার দিয়ে দেবো। তো এই ছোট ছোট রেসপন্সিবিলিটি, কিন্তু জানো তো এগুলো যখন কেউ নিয়ে নেয় না অনেকটা হালকা লাগে। তো এটা হচ্ছে কথা। তো চলো এখন আমি বেরোচ্ছি অফিসের জন্য, দেখা। ছোট আমার সেদিনকে কিছুদিন আগে মনে হয় যেন বাবাই হয়েছিল, কত জলদি যে এত বড় হয়ে গেল ফিলই করতে পারলাম না। কিন্তু সেটাই সত্যি, বড় হয়ে যাচ্ছে সব বাচ্চাগুলো। আর আমাদের রেসপন্সিবিলিটি এক এক ধরনের রেসপন্সিবিলিটি এক সময় কমছে। বাচ্চার সময় একরকম রেসপন্সিবিলিটি, এখন একরকম রেসপন্সিবিলিটি, নেক্সট সময় একটা রকম রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটি কিছুটা কমছিলাম। যে আমার একটা স্পেশাল দিনটা হলো এটা, কালকে আমার ছেলের বার্থডে, মানে যার নামে আমি চ্যানেল করেছি সিপ অফ লাইফ উইথ কাইরভের, কালকে কাইরভের বার্থডে। তো তার জন্য জন্মদিনের আগের দিন জানো একটুখানি স্পেশাল প্রেশার থাকে প্রত্যেকটা মানুষের উপরে। আর করার মানুষ আমাদের এখানে দুজন, আমি আর দিবাকর। ওরও অফিসে প্রচন্ড প্রেশার চলছে, তার জন্য জানি না কতখানি কি করে উঠতে পারবে। সেটাই কথা। আমি এখন করছি হলো গিয়ে আমি কালকে দিনটা ছুটি নিই, সেটা তো আলাদা কথা। আজকে বাজার আমাদের মানে গ্রসারি আর সবজি বাজার দিবাকর রবিবার দিনেই করে রেখে দিয়েছিল, শুধু বাকি ছিল আজকে করাটা। আজকে মাছ মাংস দিবাকর আনতে পারলো না। এই সমস্ত দিন আগে না সত্যি আমি বাবাকে খুব মিস করি, কারণ বাবা থাকলে যে কোনো অনুষ্ঠান আসার আগে সবার আগে ফোন যেত বাবাকে, বাবা কি আনতে হবে বলো, কি কি কতখানি পরিমাণে কি আনতে হবে। ঠিক আছে হবে, চলো কথা আর বাড়াবো না। পানির বানিয়ে ফটাফট আমি বেরোবো অফিসে। তো সকালবেলা পার্টটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে বিকেলবেলা অফিস থেকে ফিরে এসে। বাই বাই। অফিস থেকে চলে এসেছি বাড়িতে আসার পর দৌড়। এখন রাত্রির বাজে 12:15 হয়েছে। এখন আমার দৌড় শেষ হলে এই যে এখানে একজন এখানে আরেকজন আসছে, এসে গেছে। কালকের বার্থডে, স্কুলের জন্য এখনো ব্যাগ গোছাচ্ছে, ব্যাগের মধ্যে নিচ্ছে অনেকগুলো চকলেট আর জিনিসপত্র। এই হচ্ছে কথা। দিবাকর শুয়ে পড়েছে, আমি এখন বসে বসে প্রথমে ভাবছি বানাবো হলো কালকে
কি কি রান্না করব বা কালকে জিনিসপত্র আগে প্রিপারেশন করব এখন বসে, কারণ দিবাকরের সাথে মোটামুটি কথা হয়ে গেছে। দিবাকর আমাকে একটা বড় টাইম দিতে পারবে না, বাজারও কিছু করা হয়নি, তাই আগে বসে প্রিপারেশন করব, তারপরে সমস্ত কিছু হবে। চলো সঙ্গে না। বলে লোচার উপরে লোচা। বুবুলের জন্য কালকে কেকের অর্ডারটা বাবাই দিয়েছে, আমি আর কোনো এক্সট্রা করে কোনো কেক আনিনি। ঠিক আছে, এবার প্রবলেমটা হলো কি, এবার ছোট তো না, তো এক্সপেক্ট করেছে যে আমরা ওদের কেক অর্ডার দিয়েছি, কিন্তু সত্যি কথা বলতে কিছু অর্ডার দিইনি। একটা ছোট 5 টাকার কেক আছে, আর সুজির দিয়ে হালুয়া টাইপের যে কেকটা হয় সেটা বানাচ্ছি, আর আমার কাছে ঠিক পাক্কা 5 মিনিট সময় আছে। কেন যে আমি এই কেসগুলো করে মাথায় আসে না, আগে থেকে যে প্ল্যানিং করবো সবসময় করি, তারপরে হয়ে ওঠে না। সুজি কেকটা বানিয়ে নি, তারপর কথা বলবো। কার বার্থডে কেক, আর ইভেন লিসার বার্থডে কেকটা বের করে দিয়েছে, আর এটা হচ্ছে দিবাকর বের করে দিয়েছে। জুগার নাম্বার 1, জুগার নাম্বার 2, মাউন্টেন কেক জুগার নাম্বার 3, আর আমাদের জুগার দেখে বাবাই বুবুল ঘুমিয়ে পড়েছে, আর আমাদের জুগার দেখে বুবুল শুয়ে পড়েছে। আর তারপরে বাবাই কিছু ভাবে বল বুবুলের জন্মের, বাবাই বল বুবুলের জন্মের ইতিহাসটা। 11 বছর পরে আগের কথা, 11 বছর আগের কথা। আজকের দিনে প্রতীক্ষা হসপিটালে আমরা মাকে চেক আপ করাতে নিয়ে গেছিলাম। আমার হলে মনে আছে, আমার হলে ও মারতে আসছে আমাকে, ज्यादा मत कर, मैं देखो बस আমার ভালো মনে আছে আমি তখন জিন্দা ছিলাম, 4 বছরে ছিলাম আমি। তারপরে আমরা প্রাদেশিক হসপিটালে ঢুকতেই যাচ্ছিলাম, একটা সাইডে একটা গ্রিন কালারের ডাস্টবিন দেখলাম, আর ওখানে একটা কান্না আওয়াজ শুনতে পাচ্ছিলাম, একটা বাচ্চার কান্না আওয়াজ। বললাম ও কেবার তো কে ছেড়ে গেছে, কে মা বাবা ছেড়ে যায় একে, কি কম বেচারা বাচ্চা। তখন আমি বললাম মা চলো একে উঠিয়ে নিয়ে যাই। তখন থেকে আমাদের ঘরে ও তার ফলটা হচ্ছে, হ্যাঁ এর জন্য শোনো এর জন্য রাত্রিবেলা বার্থডে কে, আমি ওদের রিয়েল বাচ্চা না, এই জন্য রিয়েল আমি আমার বার্থডে সময় সবসময় রাত্রিবেলা বার্থডে কেক থাকে, কিন্তু এখানে জুগাড়ু মাল আছে। চলো ये सच नहीं है, কিডসের বাজে জিনিস। ও অ্যাডাপ্টেড কিডস তো ঠিক ফালতু কথা বলছে। আর এই দেখো লিসা নিজের চকলেটটাও দিয়ে দিয়েছে, বুবুল ফর ইউ চকলেট। আজা বুবুল, হ্যাপি বার্থডে টুটু, আজা টুমোরো হ্যাপি বার্থডে নট টুডে, হ্যাঁ না লিসা? আমাদের হাইড অবস্থা, লিসার বার্থডে ছিল কালকে, ওকে খাওয়ানো হলো আজকে, আর বুবুলের বার্থডে আজকে, বুবুলকে খাওয়ানো হবে কালকে। ঠিক আছে, কিতনা সুন্দর লাগ রা হ্যায় দেখো বুবুল। কাদের কোনো কদর নেই, আমি এত সুন্দর কেক বানিয়ে দিলাম। হ্যাঁ খুব ভালো হচ্ছে না দেবু? এই সমস্ত জিনিসের কদর একমাত্র আমার দিবাকর করে, তাই না দেবু? দাঁড়া বাবা দাঁড়া, আজা বুবুল আজা। Happy birthday to you, nobody likes you, you look like an animal, go back to the zoo. Happy birthday to you, happy birthday Dear Bubul, happy birthday to you. May God bless you. May God bless you. May God bless you, dear. Happy birthday to you. একটা কথা আছে না, अभी तो पार्टी शुरू हुई है। এটা ছিল বুবুলের বার্থডে সেলিব্রেশন বিগেন, তাই আমরা একদমই ঘরোয়া ভাবে হালকা ফুলকা ভাবে করেছিলাম। কালকে আছে মেন বুবুলের বার্থডে পার্টি, কালকে বন্ধু বান্ধবরাও আসছে। এটা ছিল আজকে ছোট্ট ভিডিওটা, যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব।